একজন প্রবাসী নিজের রক্ত পানি করে বৃষ্টিতে ভিজে এই কড়া রোদের ভিতরে দিনকে রাত নাই রাতকে দিন নাই, তারা দিনের পর দিন পরিশ্রম করে, তারা কষ্ট করে টাকা উপার্জন করে, সেই টাকা দেশে পাঠায়, সেই টাকা দিয়ে তার পরিবার চলে। সেই প্রবাসী যদি মারা যায়, তারপরে তার পরিবারে ফোন করার পর পরিবার যদি বলে যে আমরা একটু কথা বলে জানাই আমরা লাশ রিসিভ করব কিনা, বা তাহলে কেমন লাগে? ঠিক এরকম একটা ঘটনা গত কিছুদিন আগে ঘটেছিল। একজন কাতার প্রবাসী এক ভাই মারা যাওয়ার পর তার পরিবার থেকে তাকে তার পরিবারের সাথে যোগাযোগ করে ওই প্রবাসীর রুমমেট এবং ডক্টররা, যে আপনার সন্তান মারা গেছে, আপনার সন্তানকে রিসিভ করার জন্য আমাদের কিছু কাগজপত্র লাগবে এবং আমরা কিভাবে পাঠাবো। তখন তার পরিবার কি বলে জানেন? তার পরিবার বলে যে আমরা সবার সাথে কথা বলি। তার পরিবার মানে তার বাবা, ওই প্রবাসীর বাবা বলে আমরা পরিবারের সাথে আলাপ করি, মিটিং করি যে আমরা লাশ নেব কিনা, তারপরে জানাচ্ছি। এই ঘটনাটা গত কয়েক মাস আগে যখন ঘটে, পুরো পৃথিবীর মানুষ যারা আর কি এই ঘটনা যাদের সামনে পড়ে, প্রত্যেকটা মানুষ হতভম্ব হয়ে যায় যে আসলে এটা কি মানুষ? এরা কি মানুষ? আসলে এরা মানুষের কাতারে পড়ে? আপনি চিন্তা করেন, এই ব্যক্তি যে মারা গেছে, যে প্রবাসী ছিল, তার বিয়ে করা বউ ছিল বাড়িতে, বিয়ের পরে চলে আসে, 1 বছর হয়ে যায়, সে বাড়িতে যেতে চায়, কিন্তু তার পরিবার তাকে বাড়িতে যাইতে দেয় না। তার পরিবার বলে যে তুই না কয়দিন আগে গেছিস, তাহলে তুই কেন এখন দেশে আসবি? তোর মতো সন্তান আশেপাশে নাই একটাও। তো যাই হোক, এই ব্যক্তি মানে বাড়িতে যায় না, সে 5 বছর এই একটানা ছিল, নতুন বউকে বাড়ি রেখে 1 মাস না যেন 2 মাস ছিল বাড়িতে রেখে তারপর সে চলে আসে। তো আসার পরে সে 5 বছর এভাবে থাকে, ফ্যামিলি চাপে যাইতে পারে নাই। তো 5 বছর পর একদিন সে আসলে বিভিন্ন কারণে মানসিকভাবে অসুস্থ ছিল। একটা মানুষের মানসিক রোগ, এটা পৃথিবীর সবথেকে বড় রোগ। একটা মানুষের মানসিকতা যদি খারাপ থাকে, সেই মানুষটা কোনো কিছুতে সে শান্তি পায় না, তার কোনো কিছুই ভালো যায় না, কোনো কিছুতে তার মানে কি বলবো, রোগ হলে ট্রিটমেন্ট করলে সুস্থ হয়, কিন্তু মানসিকভাবে অসুস্থ হলে সে কখনো সুস্থতা তো হয়ই না, কখনো পসিবল না সুস্থ হওয়া। তো এই হলো বর্তমান সিচুয়েশন। তো যাই হোক, পরবর্তীতে সেই ফ্যামিলি যখন তাদের সঙ্গে যোগাযোগ করে, ফ্যামিলি মানে আপনার যে ব্যক্তি মারা যায় তার পরিবার, যখন তার সেই প্রতিবেশীরা যখন ফ্যামিলির সঙ্গে যোগাযোগ করার পরে তারা বলে, তার বাবার সঙ্গে কথা বলে, বাবা প্রথমে অস্বীকার যায় তার লাশ গ্রহণ করতে। পরবর্তীতে সেই লাশ নিয়ে তার পরিবারের সাথে কথা বলে, তার পরিবারের সাথে আলাপ আলোচনা করে তারপরে সে বলে যে লাশ আপনারা পাঠান। আসলে এই ঘটনাটার মূল কারণ কি জানেন? কারণ এই পরিবারগুলো, মানে এই জাতীয় যে পরিবার, এরা এতটা লোভে, এতটা মোহর মধ্যে পড়ে যায় যে চিন্তা করে টাকার মেশিন তো মারাই গেছে, ওদের কি করব। কিন্তু একটাবার চিন্তা করে না যে এই ব্যক্তি তাদের জন্য তাদের নিজের জীবন, যৌবন, সুখ, শখ, আহ্লাদ সবকিছু ধূলিসাৎ করে দিছে। এই পরিবারের জন্য সবকিছু তারা মানে সেই ব্যক্তি উৎসর্গ করে দেয়। তারপরে সেই পরিবার এই ব্যক্তিকে নিয়ে পিছনে পিছনে কটু কথা তো বলেই মানুষের কাছে। এরপরে এই পরিবারগুলো সেই ব্যক্তির দাফন করা পর্যন্ত তারা স্বীকার করে না, যে মানে দাফন করা নিয়ে তারা হিসাব করে যে ওরে আমরা কেন দাফন করব। এইভাবে যদি চলতে থাকে, আসলে মানুষের প্রতি মানুষের মায়া মহব্বত উঠে যাবে। আমার এখানে গত কয়েকদিন আগে একটা মানুষ সুইসাইড করতে গেছিল। তিনি ইন্ডিয়ান। যখন জানতে পারে আশেপাশের তার ভাই ব্রাদার বা প্রতিবেশী যখন জানতে পারে যে এই ব্যক্তি সুইসাইড করতে গিয়েছে, সাথে সাথে তারা পুলিশকে কল দেয়, পুলিশও চলে আসে। আর এদিকে বাইরের অবস্থা তো জানেন, কল করার সঙ্গে সঙ্গেই যে কোনো বিষয়েই আপনার উপস্থিত হয়, পুলিশ বলেন, ফায়ার সার্ভিস, যেটাই বলেন। তো পুলিশ উপস্থিত হওয়ার পরে তাকে আর কি যে কোনোভাবে সুইসাইড করতে দেওয়া হয় না, কিন্তু সে হাত কেটে ফেলে। তো তার কাছে জানতে চাওয়া হলো সে কেন মারা যাইতে চায়। সে তো এখানে আছে, বিন্দাস আছে, তার কোম্পানি ভালো, স্যালারিও ভালো, ঠিক আছে, স্যালারিও ভালো, তার কোম্পানিও ভালো, তাহলে সে কেন মানে এই ধরনের কাজ করতে চায়? তো সে যে কথাটা বলল, ভাই আসলে
তাকে দেখে তার চলাফেরা, তাকে মানে তার যে স্ট্যাটাস বা তার যে কথাবার্তার ভঙ্গিমা, তাকে দেখে কোনো মানুষ কখনো কল্পনা করতে পারে না যে তার মতো মানুষের মানে ভিতরের ইতিহাসটা এতটা নিষ্ঠুর। ঠিক আছে, তার উপরটা দেখে এত মানে সে সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করতো, কিন্তু দেখেন হাসি খুশি করে অভিনয় করে একটা মানুষ কতদিন আর থাকতে পারে, মানে কতক্ষণ পার করতে পারে। হয়তো হয়তো উনি চায় যে আসলে আমি চাই হাসি খুশি থেকে নিজেকে একটু বাঁচাই রাখতে, কিন্তু তার পরিবার তাকে সেই পর্যায়ে যেতে দেয় নাই। ফাইনালি সে ডিসিশন নেয় সে এই ধরনের ঘটনা ঘটাবে। তো সে ঘটনাটা কি জানেন, তার তার হচ্ছে পরিবারে 3 জন ভাই আছে, তার বাবা মা আছে, বিবাহ করে নাই, তার বয়স হবে সম্ভবত 29-30 এরকম। ইন্ডিয়া থেকে যদিও সৌদি আরব আসতে কিন্তু খরচটা অনেক কম, বাংলাদেশ থেকে অনেক বেশি, ইন্ডিয়া থেকে কিন্তু খরচ অনেক কম। আপনারা 50,000, 60,000, 70,000 টাকা দিয়ে এক একজন মানুষ সৌদি আসে। আর অন্য দেশে ওই সেম খরচ বেশি না, তাদের খরচ কম হয়। তো খরচ বেশি হয়নি, তারপরেও ইন্ডিয়ানরা এরকম ভাবে যদি আপনার সৌদি আরবের মতো জায়গায় আসতে 1 লাখ টাকা লাগে, এইটা কিন্তু হিউজ টাকা, হিউজ একটা অ্যামাউন্ট তাদের কাছে। তারা চায় যে সৌদি আরব আসতে টাকা খরচ হবে 30 থেকে 40,000 টাকা, সর্বোচ্চ 50,000, কিন্তু 1 লাখ টাকা মানে বিশাল একটা অ্যামাউন্ট। আর আপনারা আর তারা ইউরোপের ক্ষেত্রে হিসাব করে সর্বোচ্চ 2 লাখ 3 লাখ টাকা, কিন্তু আমরা মনে করি ইউরোপ মানে 20 লাখ টাকা। তো এই 20 লাখ টাকা দিয়ে তারা মনে করেন যে 10 পুরুষ মানে 10 জন লোক 20 লাখ টাকা দিয়ে তারা ইউরোপ যাইতে চায় বা যাবে, এরকম একটা পরিবেশ। তো ওই ব্যক্তি উনি হচ্ছে সৌদি আসতে ওনার 60,000 টাকা খরচ হয়েছে টোটাল। তো 60,000 টাকা খরচ হওয়ার পরে ওনার যে স্যালারি আসে ইন্ডিয়ান টাকায় প্রায় 80,000 টাকা, ওনার 1 মাসে ওনার কিন্তু 60,000 টাকা দেয়া হয়ে গেছে। ঠিক আছে, কারণ যেহেতু উনি 80,000 টাকা স্যালারি পায়। উনি 3 বছর থাকার পরে ওনার পরিবার ওনাকে বলে যে তুই যে গেছিস এখন পর্যন্ত খরচার টাকাটাও দিস নাই। তো তারপরে উনি বলে কেন খরচার টাকা দিই না, আমি প্রতি মাসে আমি হচ্ছে 50,000, 60,000 করে টাকা দিই, আমি তোমাদের কাছ থেকে নিছি 60,000 টাকা, আজকে আমি 4 বছর হয়ে গেল, হ্যাঁ 3 বছর পার হয়ে গেল, এখন পর্যন্ত 60,000 টাকা দেওয়া হয় না আমার। তো পরে পরিবার তাকে বলে যে আমরা কথা বলি নাই, তুই তো কখনো মুখ থেকে বলিস না যে তুই টাকা আমারে দিছিস, তুই নেওয়ার টাকা, তুই তো টাকা দেওয়া আমার সৎ চলার জন্য। তো যাই হোক, পরিবার তাকে বলে সে বিবাহ করতে চায়। ঠিক আছে, পরিবার তাকে বলে যে না এখন বিবাহ করার দরকার নাই, তুই 10 বছর বাইরে থাক, 10 বছর পরে তুই হচ্ছে দেশে আয়, তারপর তোকে বিয়ে দেব। এখন কথা হচ্ছে 10 বছর এই ব্যক্তির বয়স চলে 29 থেকে 30 বছর, সে যদি 10 বছর থাকে তাহলে সেটা কিভাবে সম্ভব? আর যেহেতু এই মানুষটা তার মনের কথা বলছে, এই মানুষটা তার খরচা দিচ্ছে, এই মানুষটা পুরো পরিবার চালাচ্ছে, তাহলে একে বিবাহ দিলে সমস্যা কোথায়? তো এরপরে আপনার সেই ফ্যামিলি থেকে ওকে বলে যে তুই টাকা বাড়ায় দে, আমরা তোর নামে জায়গা জমি করব। ঠিক আছে, তো এটা বলে মূলত আপনার এই যে ও সৌদি আসার 6 মাস পরের কথা। তো ও নিজে এখানে আলাদাভাবে কোনো টাকা পয়সা না জমায়ে ও চলে গেল, ও মানে মাস শেষে আরো বাড়তি টাকা দিল, ও নিজেও খাইতো না, এরকম একটা অবস্থা, ও নিজে খাইতো না। তো যাই হোক, তো এই ব্যক্তি টোটাল 5 বছর ইন্ডিয়া থাকার পর এই 5 বছর পরে ছুটিতে বাড়ি যায়। বাড়ি যাওয়ার পরে তার যে 2 ভাই ছিল, ওই 2 ভাইকে যাইয়া দেখে যে তাকে কিছু বলে নাই, বিবাহ শাদী দিছে, এ কিন্তু বড় ছিল, আর বাকি যে 2 ভাই ছিল তারা ছোট। 2 বছর মানে 5 বছর পরে গিয়ে দেখে ওর 2 ভাইকে বিবাহ দিছে ওর বাবা মা, ওর টাকা খরচ করে বিবাহ দিছে, এবং তাদের একজনের ব্যবসা ধরাই দিছে, আর একজনের হচ্ছে আপনার ওই যে রিয়েল এস্টেট জায়গা জমির যে কেনা বেচা, ওইখানে তার মানে ইনভেস্ট করাইছে আপনার মেজো ছেলেকে, আর ছোট ছেলের ব্যবসা ধরাই দিছে। এখন ও যায় বলতেছে ও বিবাহ করবে, ওকে বিবাহ দিতে তারা বিবাহ দিবে না। তাহলে আপনি চিন্তা করেন যে আসলে এই ঘটনাটা কতটা কষ্টকর একটা ঘটনা, এবং কতটা হৃদয় বিদারক একটা ঘটনা, যে বাবা মা তাকে জন্ম দিছে তারা তার সঙ্গে এরকম ঘটনাটা ঘটাইছে। পরবর্তীতে খোঁজ নিয়ে দেখে যে তার নামে কোনো টাকা নাই, একটা টাকাও নাই, বরঞ্চ বলতেছে যে তুই যা দিছিস সেটা তো ফ্যামিলির পিছে খরচ হয়ে গেছে। পরে এই নিয়ে আর কি ভাই, যাই হোক পরিশেষে ওই ব্যক্তি আবার চলে আসা পরে কথা কাটাকাটি ফ্যামিলির সঙ্গে, আরো কি কি হয়েছে জানি না, কিন্তু শেষ পর্যায়ে সে আর কি আত্মহত্যা মতো পথ আর কি বেছে নেয়। তো এই হলো বিষয়। তো আসলে কেন এমন মানুষের আসলে চরিত্রটা এমন কেন, যে ভালো সে অনেক ভালো হয়, যে খারাপ সে অনেক খারাপ হয়। পশুদের মধ্যে কিন্তু এরকম নাই, পশুরা কিন্তু
যা যা মানে পশুরা একজন মানে ওর যে জাত, নিজের জাতকে কখনো পশুরা মারে না। হয়তো অন্য জাত্রে এসে খায় কারণ এটা উপর থেকে, কিন্তু মানুষ জাতটা এমন যে মানুষ মানুষের সঙ্গে বেইমানি করে, মানুষ মানুষকে হত্যা করে, মানুষ মানুষের সঙ্গে সব করে, কিন্তু একটাবার মানুষের বুক কাঁপে না। তো এই হলো বিষয়। আজকে এই ঘটনাটা আসলে সত্যি একটা ঘটনা, আমার কাছে আসলে খুব খারাপ লেগেছে ঘটনাগুলো শোনার পরে। যদিও আসলে এটা এতটা মর্মান্তিক, বিশেষ করে একটা প্রবাসীর জন্য খুবই খুবই দুঃখজনক একটা ঘটনা। মানে এই জাতীয় ঘটনাগুলো খুবই দুঃখজনক। পরিবার প্রবাসীদের যারা যারা বিদেশে থাকে তাদেরকে আরো সবসময় সাপোর্ট করবে, সবসময় দেখাশোনা করবে, সবসময় হাসি খুশি রাখবে, অথচ পরিবারের জন্য মানুষ মানে মরতে চায়। ঠিক আছে, এই হলো বিষয়। তো যাই হোক গাইস, সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।